দোল, রঙের অনুষ্ঠান, রঙিন হওয়ার অনুষ্ঠান। এই রঙিন হওয়ার দিনটাকে আমরা যদি আমাদের যাবতীয় সমস্যা সমাধানে কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে ক্ষতিটা কোথায়? আচ্ছা, ইতিমধ্যে আমি আমার ফেসবুক আর ইনস্টাতে অবশ্যভাবেই হোলির একটা দারুণ রেমেডি দিয়েছি। আপনার করে তো দেখুন, তারপরে জানাবেন না হয়। সেটা আপনার 1 বছর পর বা 3 মাসের মধ্যে, 45 ডেজ তো লাগেই, সেই কটা দিনের মধ্যে কেমন রেজাল্ট দিয়েছে। আচ্ছা, আচ্ছা, ফেসবুক ইনস্টার লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। অবশ্যই ফেসবুক ইনস্টা ফলো করুন, আর হোলির যে রেমেডিটা দিয়েছি সেটা একবার চেক আউট করুন। আচ্ছা, এবার বলবো যে দোলের দিন, মানে 2026-এর দোল, আপনারা কিভাবে আপনাদের ঋণ মুক্ত লাইফ আপনারা পেতে পারেন। কারণ দেখুন, আজকের দিনে বেশিরভাগ মানুষেরই কিন্তু ইএমআই চলছে, বা কোনো লোন চলছে, বা কোথাও থেকে ধার নিয়ে তারা সংসার চালাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমার ঋণ শোধ করতে গেলে আমাকে কি করতে হবে? আমার উপার্জন করার ক্ষমতাটাকে বাড়াতে হবে, বা কোথাও থেকে একটা টাকা আমাকে পেতে হবে, কোনো আটকে থাকা টাকা আমাকে উদ্ধার করতে হবে, কিংবা আমি লটারি কেটে টাকা পাবো কিনা সেটাও বিচার করাতে হবে, যে আমার ভাগ্যে লটারির যোগ আছে কিনা, বা আপনার কোনো সম্পত্তি আপনি পাবেন কিনা, বা আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি। যাই হোক, আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আমাকে ঋণ মুক্ত হতে হবে। সেটা কিভাবে হবে, সে ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি বুঝবেন। আমি তো শরণাপন্ন হয়েছি, আমি তো নিজেকে সারেন্ডার করেছি, তাহলে আমার এত চিন্তা করার দরকার নেই টাকাটা কোথা থেকে আসছে বা আসবে। আমাকে পুরোপুরি সারেন্ডার মোডে গিয়ে এই কাজটা করতে হবে। কি করছেন? হোলির আগের দিন যে বুড়ি পোড়া হয় আমাদের, সেই অগ্নিতে, সেই আগুনে আপনি 108টা তুলসী গাছের কাঠ, শুকনো কাঠ, মানে শুকনো ডালগুলো আগে থেকে তুলসী মাকে প্রণাম করে কেটে রাখুন। মনস্কামনা অবশ্যই জানাবেন যে হোলির বুড়ি পোড়ানোর অগ্নিতে আমি এটা তোমার এই শুকনো তুলসীর কাঠকে পোড়াবো, এবং আমার এই মনস্কামনা সেটা পূর্ণ করার জন্য আগে থেকে জোগাড় করে রেখে দিলেন। এবার ওই শুকনো তুলসীর কাঠগুলো 108টা টুকরো করে আপনি ওই অগ্নিতে দিচ্ছেন, এবং অবশ্যই 108বার যখনই দেবেন, জয় প্রহ্লাদ মহারাজের জয়। জানেন তো প্রহ্লাদের ঘটনাটা? ভক্ত প্রহ্লাদ, তার নাম হরি ভক্তের মধ্যে সর্বপ্রথমে আছে। তাই প্রহ্লাদ মহারাজের নাম আপনাকে নিতে হবে। এরকম যদি 7জন ভক্তের নাম নিতে পারেন, যেমন নারদ, মহাপ্রভু নিত্যানন্দ, নিতাই, এরকম আপনি অনেকেরই নাম নিতে পারেন। 7জনের বা একজন প্রহ্লাদ মহারাজের নাম নেবেন। জয় প্রহ্লাদ মহারাজের জয়, জয় প্রহ্লাদ মহারাজের জয় করে 108টা তুলসী কাঠ ওই অগ্নিতে আপনি জ্বালাবেন। জ্বালিয়ে আপনি বাড়ি চলে এলেন। এসে, মানে যখন অগ্নিটা ঠান্ডা হয়ে যাবে না, একটু ভস্য ওখান থেকে তুলে নিয়ে আসবেন, এবং লাল কাপড়ে বেঁধে আপনি অবশ্যই আপনার মন্দিরে রাখবেন, অবশ্যই রাখবেন। আর ওখানে বসে অবশ্যই হরি নাম জপ করবেন। কবার? 108বার। যে কোনো কিছু করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, বা জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটাও জপ করতে পারেন। আচ্ছা, আপনারা সাবস্ক্রাইব করছেন তো? অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করলাম, আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। অবশ্যই ফেসবুক ইনস্টা ভিজিট করুন, গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, যে স্পেলিংটা স্ক্রিনে যাচ্ছে। গুগলে গিয়ে আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন। আর চেম্বারে আসার জন্য অবশ্যই 8100211211 অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। দারুণ দারুণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। নমস্কার, জয় মা বাবলা, রাধে রাধে।